ছোট্ট এই দুধের শিশুকে নিয়ে চলেছে বাগানটা জটাধরি শিব মন্দির থেকে তারকেশ্বরের পথে। এই ভাইয়েরা গত 28 তারিখ বাড়ি থেকে বেরিয়েছে এবং আমতা হয়ে চাঁপাডাঙ্গা পার করে সোজা যাবে তারকেশ্বরের পথে। 85 কিলোমিটারের পথ অতিক্রম করবে এইভাবেই ডন্ডিগেটে। এই ভাইয়েরা 4 জন মিলে বাড়ি থেকে বেরিয়েছে এই শিশুটিকে নিয়ে এবং সবাই মিলে অল্টারনেট করে ডন্ডি কাটার মাধ্যমে সোজা চলেছে তারকেশ্বরের পথে। আপনারা প্রত্যেকে এই ভাইদেরকে একটু সাহায্য করুন এবং সহযোগিতা করে পৌঁছে দিন বাবার মন্দিরের দিকে। আজ 31 তারিখ সকাল 10টা নাগাদ এই ভাইয়েরা প্রবেশ করেছে আমাদের আমতা রসপুর রোডে এবং রসপুর থেকে সোজা চলে যাবে জয়নগর চাঁপাডাঙ্গা পার করে তারকেশ্বরের পথে। সাথে রয়েছে যেহেতু একটি দুধের শিশু, তাই এই বাচ্চাটির কথা ভেবে আপনারা সকলে নিজেদের সামর্থ্য অনুযায়ী এই বাচ্চাটির মুখে অন্তত একটু খাবার তুলে দিন আর এইভাবেই সহযোগিতা করে পৌঁছে দিন বাবার মন্দিরের দিকে। আচ্ছা, তোমরা কত দূর থেকে আসছো? আমরা বাগানটা জটাধারী শিব মন্দির থেকে তারকেশ্বর যাচ্ছি। আচ্ছা, কতজন বেরিয়েছো? আমরা 4 জন বেরিয়েছি। কবে বেরিয়েছিলেন? আমরা বেরিয়েছি সোমবার। সোমবার। তো এটা দিয়ে হয়ে তারকেশ্বরের পথে যাবে। মোটামুটি কতদিন লাগতে পারে এখন? কতদিন বলতে গেলে 20 দিনের মতো ধরে রাখো। আমাদের ইদারা এই মাসের মধ্যেই যাবো আমরা। এই শ্রাবণ মাসের মধ্যেই যাবে। এই যে বাচ্চাটাকে নিয়ে এই যে বেরিয়েছো, হ্যাঁ, কি জন্য বেরিয়েছো? এই বাচ্চাটা হচ্ছে আমার ভাইজি। আচ্ছা, এনার মানসিক আছে। এবারে গন্ডি এনারা দুজনে কাটছিল, ঠিক আছে। এনারা দুজনে কাটছিল। হ্যাঁ, তো আমিও মানে প্রথম থেকে আমিও বলেছিলাম যে আমার ভাইজি হয়, তোমরা দুজন কষ্ট পাবে, আমিও আমার ভাইজির জন্য একটু কষ্ট করব। সেই জন্য বাবার কাছে যাচ্ছি। বাবার কাছে একটাই জানাবো যে আমার বাড়ির লোক সবাই ভালো থাকে, আমার দাদা বৌদি দুটো ভালো থাকে, আর যেন আমার ভাইজিরা খুব ভালোভাবে সুস্থ থাকে। আমরা যেমন সুস্থভাবে যাচ্ছি, সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারি। হঠাৎ মাথার মধ্যে এই পরিকল্পনাটা আসলো কেন? আমার মেয়েটা বাবার দৌড় ধরা আছে। আমার একটা ছেলে আছে এর আগে। তারপরে আমি বাবার কাছে মানসিক করেছিলাম এরপরে যদি আমার মেয়ে হয় তাহলে আমি বাবার কাছে এইভাবে যাব। আচ্ছা, সেই জন্যই আজ বেরিয়েছো। হ্যাঁ, কবে রওনা হয়েছিল? সোমবার। সোমবার, এই সোমবার। হ্যাঁ, কোথা থেকে বেরিয়েছিলেন? আমরা আসছি বাগানটা জটাধারী শিব মন্দির থেকে। শিব মন্দির থেকে স্নান করে তারপর বেরিয়েছিলেন। জয় বলে।